আজকে আমি এই যে মরলা মাছ একটুখানি সাতলিয়ে রেখেছি, এগুলো কিভাবে বানাবো। রসুন বাটা, আলু, টমেটো আর শস্য বাটা দিয়ে একটা ঝাল, আর এই যে বড়িটা দেবো, দিয়ে একটা ঝাল বানাবো, খুবই ভালো হয় খেতে। শস্যটাকে প্রথমে আমি এইভাবে পিষে নিলাম। এর মধ্যে এখন আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে আবার পিষে নেব। বড়িগুলোকে প্রথমে আমি শুকনো ফ্রাই প্যানে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখবো। তারপরে আলুগুলোকে একটু ভেজে নেব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে আমি পাশে রেখে দেব। এক হাতে ক্যামেরা আর এক হাতে চামচ দিয়ে এইভাবে তোলা একটু কষ্টই হচ্ছে। স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তাই বাঁ হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করতে হয়। এবার কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। সেগুলো যখন লাল হয়ে যাবে তখন আমি এতে ঝিরি ঝিরি করে কাটা রসুন দিয়ে দেব। রসুনগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি লাল গুঁড়ো লঙ্কা, ধনিয়া আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তার সাথে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব, যেটাতে আমি শস্য বেটে নিয়েছিলাম। সেই জলটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব শস্য বাটা। টমেটো, পেঁয়াজ সব একসাথে আছে শস্যের সাথে। এটাকে আবার আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে
জল সরে গিয়ে শুধু তেল ভাবটা চলে আসে। কালারটা খুব সুন্দর করে বেরোচ্ছে কিন্তু। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এতে আমি এবার সাতলানো আলুগুলো দিয়ে দেব। সাথে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব বিট নুন। দিয়ে একটু নেড়ে চেড়ে এতে আমি জল দিয়ে দেব। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এতে আমি এখন জল দিয়ে দেব। একটু ঝোল ঝোল করব তাই জল দেওয়া। জলটা যখন ফুটে উঠবে তখন এতে আমি মাছগুলো ছেড়ে দেব। সাতলিয়ে রেখেছিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে অল্প ফুটিয়ে নেব। উপর থেকে একটু টমেটো কুচি দিয়ে দেব। সর্ষের সাথে আমি টমেটো পিষে নিয়েছিলাম, কাজেই এখন আমি কম টমেটোই দেব, তা নইলে তরকারিটা একটু টক টক হয়ে যাবে। কাজেই বেশি টমেটো এখন দেব না। একটা টমেটো দিলাম, আর আগে সর্ষের সাথে একটা টমেটো পিষে নিয়েছিলাম। দেখতে কি দারুণ লাগছে। একটু ঢেকে দেব। তরকারিটা আমার হয়ে গেছে। বেশি ফুটাবো না, তা নইলে বড়ি আর আলুগুলো ভর্তা হয়ে যাবে। এই যে বড়ি আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এমত অবস্থায় আমি তরকারিটা নামিয়ে রাখবো। ভীষণ সুন্দর লাগছে। নামাবার পরে জলটা আরও শুকিয়ে গেছে, কারণ বড়ি আছে, বড়ির জলটা টেনে নিয়েছে। আমি যেহেতু ব্রাউন রাইস খাই, ব্রাউন রাইসের সাথে আমি খাচ্ছি। এটা দারুণ খেতে। এরকম তরকারি দিয়ে এক থাল ভাত খেয়ে নেওয়া যায়, এত সুস্বাদু হয় খেতে। আপনারও বানিয়ে খান। দারুণ একটা রেসিপি।